হাই বন্ধুরা, আবার আজকে আপনাদের দিদিভাই চলে এসেছে। একদম দেখতেই পাচ্ছেন রান্নাঘরের সামনে, যে রান্নাঘরের সামনে চলে এসেছি একদম। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তার রেসিপি পটলের রেসিপি তো আমি অনেক কিছুই দেখেছি, পটল পোস্ত, পটল দোরমা, অনেক রকমেরই পটল দেখেছি। তা আজকে পটলের একটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এই পটলের রেসিপিটা একদম অন্য রকমের, খেতে কিন্তু অনেক সুন্দর, অনেক স্বাদ। আর এই পটলটা দিয়ে কিন্তু সব কিছুটাই খাওয়া যাবে। পোলাও বলুন, প্লেন ভাত বলুন, পরোটা বলুন, সমস্ত কিছুটাই কিন্তু খেতে পারবেন এই পটলটা দিয়ে। তা চলুন আপনাদের দিদিভাই কী করে তা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে রান্নাঘরে ঢুকে পড়ি, ঝটপট করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, নিয়ে নিয়েছি পটলের কিন্তু একটু একটু খোলা রেখে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না, গাগুলো কিন্তু পুরো কেটে নিয়েছি আর খোলাগুলো অল্প অল্প করে খোলা রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পটল নিয়ে নিয়েছি অনেকগুলো। আর সাইজগুলো দেখুন বন্ধুরা, কত বড় বড় সাইজ। পটলের সাইজগুলো কিন্তু একটু বড় বড় নিয়েছি। তা পটল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে। নুন হলুদ প্রথমেই দেখাই, নুন হলুদ না দিলে কিন্তু কোনো তরকারি স্বাদ আসবে না, যত সুন্দরই করুন না কেন। লবণ না দিলে, হলুদ না দিলেও চলেন, কিন্তু লবণ কিন্তু লাগেই লাগে, তাই না? নুন খেলে তবেই কিন্তু গুণটা গাইবে, নাহলে কিন্তু গুণ গাইবে না। যত সুন্দরই আপনি রান্না করুন না কেন, নুন যদি তরকারিতে না থাকে তাহলে কিন্তু কেউ গুণ গাইবে না। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর তেজপাতা। আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, জিরে, আদা। এখানে নিয়েছি একটু লাল গুঁড়ো কালারের জন্য, লাল গুঁড়ো লঙ্কা। এখানে নিয়েছি বাদাম, আর একটু করে নিয়েছি হচ্ছে কিচমিচ। একটা নিয়েছি আমি সুগার ফ্রির পাতা, যতটা লাগবে দেবো পরিমাণ মতন। এখানে নিয়েছি গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে নিয়েছি দুধ। তা আজকে বানাবো আমি দুধ পটল। তা দেখতে থাকুন বন্ধুরা, দুধ পটলটা আমি কিভাবে বানাই। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই দুধ পটলটা খেতেও সুন্দর আর সবের সঙ্গে খাওয়া যায়। একবার বানিয়ে দেখবেন। চলুন দেখতে থাকুন। এখানে বসে দিয়েছি কড়াইতে পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চলুন পটলগুলোকে আগে আমি একটু কড়াইয়ের মধ্যে ধুয়ে নিই। চলে এসেছি বন্ধুরা। এবার এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ। যে কোনো রান্নাতে হলুদ না দিলেও কিন্তু খাওয়া হয়ে যায়। দেখতে হয়তো সুন্দর লাগে না, কিন্তু খাওয়া হয়ে যায়। কিন্তু লবণ না দিলে কিন্তু সেই জিনিসটা খাওয়া যায় না, তাই না বন্ধুরা? লবণেই কিন্তু অনেক গুণ। এই যে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু পটলগুলোকে আমি সুন্দর করে একদম ভেজে নেব। এই করছিস না, যেমন চারটে করেই পটল ভাজবো একদম। মিক্সির জার, চলো মিক্সির জারের মধ্যে আগে কিন্তু আদা, জিরে আর দুটো লঙ্কা, আর এই যে কালারের জন্য এই লঙ্কাটাও কিন্তু ওই লঙ্কার সঙ্গে আমি মিক্সে নেবো। নিয়ে কিন্তু আগে এইটুকুনি আমি পেস্ট করবো, পরে কিন্তু অন্য পেস্টগুলো করবো। আগে এইটাই পেস্ট করবো বন্ধুরা। পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আমি বেশি আদা করবো না। এবার কিন্তু আস্তে আস্তে এই পটলগুলোকে তুলে নেবো। আর রান্না করার সময় আমি কুচিনা চালাতে পারি না কেন? কুচিনা চালালে এই যে আমি আওয়াজটা বলি, কথাটা বলি, সেটা কিন্তু ভীষণ আওয়াজ হয়, এই জন্য কুচিনাটা আমি চালাতে পারি না। এই যে বন্ধুরা, আবার যে চারটে পটল আছে সেই পটলটাও কিন্তু এইভাবে আমি ভেজে নেবো। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধও হবে, ভাজা হবে। এই পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও কিন্তু আমি পটলগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার যে তেল আছে পটল ভাজা, সেই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার মশলাটা দেবো বন্ধুরা। একটু আওয়াজটা হয়তো শুনতে ঘর করবে, না দিলে না, কিন্তু মশলা দেবো। একটুখানি কুচিনাটা জ্বালাতেই হলো আমার। এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে আদা, জিরে আর লঙ্কা, আর দেবো নুন হলুদ স্বাদ মতো। নুনের পরিমাণটা হচ্ছে নিজেকে একটুখানি টেস্ট করে বুঝে নিতে হবে। নুনের পরিমাণ কিন্তু একদম পারফেক্ট বলা যায় না বন্ধুরা, নিজেকে একটুখানি টেস্ট করে দেখে নিতে হবে যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। চলো বন্ধুরা, মশলাটা কষতে থাক। আর এখানে কিন্তু আমি আবার একটুখানি করে নেবো, যেগুলো আছে সেগুলো একটু মিক্সি করে নেবো। এই যে একটু জল নিয়ে নিয়েছি, নিয়ে কী করবো, বাদাম, চিনি বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম বন্ধুরা। আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আর এই যে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে মিক্সি করে নেবো। চলুন মিক্সিতে একদম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, বাদাম, কিশমিশ আর গরম মশলা। আর এখানে দেখুন মশলাটা পুরো একদম কষা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি যে মিক্সিটা করে রেখেছিলাম, এই যে বাদাম, কিশমিশ সমস্ত কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখনো কিন্তু মেন জিনিস যেটা, সেটা কিন্তু করেনি, যে দুধ পটল, যেটা দুধ কিন্তু এখনো পর্যন্ত আমি এখানে জলটা ফুটতে শুরু করে দিয়েছি। এবার দেবো আমি একটু সুগার ফ্রিটা হচ্ছে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু টেস্টি আনার জন্য কিন্তু অল্প দাও। দেখুন আমি পুরোটা দিলাম না, কিন্তু অল্প একটু পরিমাণে কিন্তু একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। দিয়ে একদম মশলা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে মশলা ফুটে গেছে। এবার কিন্তু আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো তো আমি ঢেকেই কিন্তু ভাজা করেছি, সেদ্ধ হয়েই আছে কিন্তু পটলগুলো। এবার একটু অপেক্ষা করবো। আর নুন মিষ্টিটা একটু করে চেক করে নেবেন বন্ধুরা। পটল থেকে একদম তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন
দারুণ কালার এসেছে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে এটা। এই দুধ পটলটা এখনো কিন্তু দুধ পড়েনি। তা আমার বন্ধুদের কাছে একটা বলার আছে, যারা দুধ পছন্দ করেন না বা মনে করছেন দুধ দেবো না, তারা কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। দুধ না দিয়েও কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর খেতে লাগে। যেহেতু দুধ পটল, তার জন্য কিন্তু আমি এখানে দুধ অ্যাড করবো। যারা মনে করছেন দুধ দেবো না বা দুধ পছন্দ করেন না, তারা কিন্তু দুধ না দিয়েও কিন্তু এইভাবে নামিয়ে নিতে পারেন। চলুন বন্ধুরা, একদম তেল ছেড়ে গেছে, এবার দেবো আমি দুধ। যাদের কাছে গরুর দুধ বা মাদার ডেয়ারি নেই, তারা কিন্তু আমুল দুধ গুলে দেবেন। সব অপশানগুলোই কিন্তু আমি বলে দিলাম, দেখতেই পাচ্ছেন। ওহো, রূপে গুণে একদম 100, 100-এ 100। যেরকম রূপ সেরকম গুণ। চলুন একটু এবার অপেক্ষা করি, আবার একটুখানি। শুধু অপেক্ষার পালা, দুধ পটল শুধু অপেক্ষা করায়। চলুন অপেক্ষা করি বন্ধুরা। দুধ পটল কিন্তু একদম খাওয়ার মুখে নামালেই হয়। তা নামানোর আগে কী দেবো বন্ধুরা? বাটার। আপনাদের কাছে যদি ঘি থাকে আপনারা ঘি দেবেন, আমার কাছে বাটার আছে, আমি বাটার ইউজ করবো। চলুন বাটারটা একটু অপেক্ষাই করি। আমার কিন্তু একদম কমপ্লিট দুধ পটল। এবার কিন্তু আমি নামিয়ে নেবো। চলুন বন্ধুরা, নামিয়ে ফেলি, একদম কমপ্লিট। এর থেকে আর বেশি আমি ঝোলটা মরাবো না। মানে ঝোলটা দিয়ে যে যেরকম পারবেন সেইভাবে খেতে পারবেন কিন্তু। চলুন নামিয়ে। আর কালারটা ঢুকছে শুধু দেখুন। ঠান্ডা হওয়ার পর এটা আরও সুন্দর কালার ঢুকবে। যে কোনো তরকারি নামানোর পর ঠান্ডা হওয়ার পর কিন্তু তার কালার কিন্তু আরও সুন্দর ঢোকে, দেখতেই পাচ্ছেন। চলুন বন্ধুরা, নামিয়ে নিই ঝটপট করে। পুরো এই যে নামিয়ে নিয়েছি। তা আপনারা বলুন যে দুধ পটলটা কেমন লাগলো আপনাদের, একটু কমেন্ট করে জানাবেন। একদম দেখতেই পাচ্ছেন, অসাধারণ অসাধারণ। খেতেও কিন্তু অসাধারণ হয়, শুধু দেখতে বলে না, কিন্তু খেতেও কিন্তু দুধ পটল অসাধারণ হয়। আর এটা কিন্তু আপনারা পরোটা, ফ্রাইড রাইস, প্লেন ভাত সবের সঙ্গে কিন্তু খেতে পারেন একদম। আর ঝালটা হচ্ছে যে যার মতে খাবেন। যদি মনে করেন আপনারা একটু বেশি ঝাল খাবো, আপনারা ঝালটা দিতে পারেন। ঝাল নুনটা হচ্ছে, এটা বলা যায় না কে কেমন খায়, তাই না? ঝাল নুন মিষ্টি এটা কে কেমন খায়, এটা একদমই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তাই ঝাল নুন মিষ্টিটা যে যার পরিমাণ মতন দেওয়াটাই ভালো রেসিপিতে। তা যদি ভালো লাগে আপনাদের এই দুধ পটলের রেসিপিটা, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু কোথা থেকে আপনারা দেখছেন আমার এই রেসিপিটা, একটুখানি কমেন্ট করে বলবেন, যাতে আপনাদের দিদিভাই আপনাদের পরিবারে গিয়ে একটা কমেন্ট রেখে আসতে পারে। আপনারা না কমেন্ট করলে কিন্তু তাহলে আপনাদের দিদিভাইও যেতে পারবে না আপনাদের পরিবারে। তা অবশ্যই কিন্তু কোথা থেকে দেখছেন একটুখানি বলে যাবেন বন্ধুরা। আর কেমন লাগলো সেটাও কিন্তু আমি অপেক্ষায় থাকবো যে আমার বন্ধুরা দুধ পটলের রেসিপিটা কেমন লাগলো। শুভ দুপুর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।